রামপুরহাট জংশনের বাইরে আমাদের হোটেল হলো এটা বোলপুর ইউথ হোস্টেল। তো চলো ভিতরে ঢোকা যাক। আমাদের রুমটা হলো এটা, দেখো 4টে পাখা রয়েছে আর এসি। গুড মর্নিং, জয় মাতারা। চলো আজকের আমরা তারাপীঠ থেকে যাচ্ছি শান্তিনিকেতন, আর আমাদের অটো অলরেডি এসে গেছে। এবার যাবো রামপুরহাট। চলো সকাল সকাল বার হওয়া যাক। আমরা এখন যাচ্ছি রামপুরহাট স্টেশনের দিকে, আর এই দেখো তারকা নদী। আমরা এখন যে তারাপীঠের গেট আছে সেই গেটটা পার করে চলে যাচ্ছি রামপুরহাট স্টেশনের দিকে। আমরা চলে এসেছি সকাল সকাল রামপুরহাট স্টেশনে, আর এখান থেকে আমরা সকালবেলায় 7:25 আছে রামপুরহাট বর্ধমান মেমু, সেই ট্রেন ধরে আমরা যাব বোলপুর শান্তিনিকেতন। রামপুরহাট জংশনের বাইরে আজকে আমরা জার্নি করব এই ট্রেনে, মেমু লোকাল। রামপুরহাট বর্ধমান মেমু আছে, সবাই উঠে গেছে। চলো এবার আমি উঠি। তারাপীঠে রামপুরহাট আমাদের অটোতে লাগলো পাক্কা 20 মিনিট। তোমরা যদি এই ট্রেনটা ধরতে চাও তাহলে সেরকম টাইমিং বুঝে কিন্তু চলে আসবে এই ট্রেন ধরার জন্য। ট্রেন ছাড়ার কথা ছিল 7:25 আর ট্রেন ছেড়ে যাচ্ছে 7:34, প্রায় 9 মিনিট লেট। এখন আমরা পার করছি ময়ূরাক্ষী নদী। রামপুরহাট থেকে 56 কিলোমিটার আমাদের ট্রেন চলে এলো। এখন আছি প্রান্তিক স্টেশনে। আমরা রামপুরহাট থেকে 60 কিলোমিটার জার্নি করে চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন যে স্টেশন আছে সেখানে। তো চলো এখন যাব এখান থেকে টোটো ধরে হোটেলে, আর আমাদের নামিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে সিঁড়ি দিয়ে যাব ওই পারে। আজকে এখানে দেখলাম এসকেলেটার চলছে, আর ওই দিকে যেতে হবে আমাদের, ওটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। চলো এখান থেকে আমরা যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমরা ওভারব্রিজ ধরে এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। তো এখান থেকে এবার বাইরে যাব, গিয়ে টোটো ধরবো, তারপরে যাব আমরা হোটেল। আমাদের হোটেল আগে থাকতে বুক করা আছে। এখন বাজে 8:51। আমরা বোলপুর স্টেশনের একদম 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে চলে এসেছি। এখানে টোটো স্ট্যান্ড আছে, তো এখান থেকে টোটো পেয়ে যাবে। আমরা হচ্ছে অলরেডি বুক করে রেখেছি রুম, সেই জন্য এখানে টোটো ধরে চলে যাচ্ছি। আমাদের হোটেল হলো এটা বোলপুর ইউথ হোস্টেল। তো চলো ভিতরে ঢোকা যাক। এই হোস্টেলে কিন্তু সব কিছু অনলাইনেই বুক করতে হয়, আর তোমরা স্পেশাল অকেশানগুলো যেটা হয় বোলপুরে সেই সময় আসলেও একই ভাড়া পাবে। যেমন অনেক জায়গায় আছে স্পেশাল অকেশানের জন্য ভাড়া বেড়ে যায়, তবে এখানে স্পেশাল অকেশানের জন্য ভাড়া কিন্তু বাড়ে না, একই থাকে। কিন্তু স্পেশাল অকেশানের আগে তোমাদেরকে 1 মাস আগে অন্তত বুক করতে হবে। সব কিছু অনলাইনে বুকিং হয়। এই ইউথ হোস্টেলে খাওয়া দাওয়ার জন্য ক্যান্টিনও রয়েছে। এটা হলো রিসেপশন, এখানে এসি নন এসি সব রুমই আছে। এটা হলো রিসেপশন।
চলো আমরা কোন রুমে আছি তোমাদেরকে দেখাই, আর রুমটা বা কেমন সেটার একটা রিভিউ তোমাদের দিই। এইবারে লিফট আছে, ওদিকে সিঁড়ি আছে, আমরা একতলাতে আছি, মানে ফার্স্ট ফ্লোর। তো চলো ফার্স্ট ফ্লোরের লিফটে করে যাই। এই ফার্স্ট ফ্লোরে ঢুকে গেছি। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, অ্যাকচুয়ালি যুব আবাস। আমাদের রুম এটা 203 203। চলো ঢোকা যাক। আমাদের রুমটা হলো এটা, দেখো 4টে পাখা রয়েছে, আর এসি রুম নিয়েছিলাম, এসি লাগানো রয়েছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, 2টো খাট, যেহেতু আমরা 4 বেড বুক করেছিলাম। একটা আলমারি রয়েছে, 2টো চেয়ার রাখা রয়েছে, এখানে টিভি আছে। আচ্ছা বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, গ্রিজারও আছে। এই দেখো গ্রিজার লাগানো আছে, শাওয়ার আছে, ওখানে এক্সস্টেড ফ্যান আছে। বাথরুম বেসিনটাও পরিষ্কার, এখানে কলের যে জায়গাগুলো বেশ ভালো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বোলপুরে সবচেয়ে সস্তায় থাকতে গেলে তোমরা এখানে থাকতে পারো। ডরমেটরি শুরু হচ্ছে 225 টাকা দিয়ে, নন এসি ডবল বেড শুরু হচ্ছে 750 টাকা দিয়ে, আর এসি শুরু হচ্ছে মাত্র 600 টাকা দিয়ে। এছাড়া এখানে ভিআইপি রুমও পেয়ে যাবে। আমরা যে ঘরটায় ছিলাম 4 বেড এসি রুম ছিল, আমাদের 1700 টাকা প্লাস জিএসটি মিলিয়ে 1892 টাকা পড়েছিল। পরের পর্বে তোমরা দেখতে পাবে বোলপুরের সাইট সিনে কোথায় কোথায় ঘোরা যায় আর গাড়ি কিভাবে বুক করবে। আজকের ব্লগটা ছেড়ে যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে দাও, তাতে আমরা উৎসাহ পাবো আর নতুন ভিডিও করতে আরো ভালো লাগবে।